নাস্তাগুলো দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে সফট আর ফুলকো হয়েছে। সব পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে। একটা ছেড়ে দেখাচ্ছি, আর ভিতরটা দেখেন কত সুন্দর ফুলকো হয়েছে। এই যে ভিতরে একটুও কাঁচা নেই, দুই পিঠ এক সমান। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজি দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো। আর নাস্তাটা হবে একেবারে নরম তুলতুলে ফুলকো সফট, বানানো খুবই সহজ আর খেতেও হয় খুবই মজার। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে সুজি দিয়ে নাস্তাটা বানাচ্ছি। সুজির নাস্তা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নিব। তার জন্য এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, আর সুজিটাকে মিক্সিতে একবার ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই যে এইভাবে গুঁড়ো করে নেবেন। আমি এখানে এই বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি, আপনারা চাইলে সুজিটা কম বেশি করে নিতে পারেন। এই বাটি মেপে এবার 2 বাটি দিয়ে দেবো ময়দা। ময়দাটা দেওয়ার কারণে নাস্তাটা অনেক বেশি নরম তুলতে হবে, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। মাপটা ঠিকঠাক করে মনে রাখবেন, 1 বাটি সুজি আর 2 বাটি ময়দা নিয়েছি। আর এই বাটি মেপে দিয়ে দেবো 1 বাটি চিনি। আমি এখানে 1 বাটি চিনি দিয়েছি, তবে চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে দিয়ে দিবেন। বা দিয়ে দেবো অল্প একটু লবণ, মিষ্টি জিনিসে একটু লবণ হয় তাহলে পরে খেতে ভালো লাগবে। সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি হালকা গরম পানি নিয়েছি, আর যেই বাটি মেপে সবকিছু নিয়েছি ওই বাটি মেপে পানিটা দিয়ে দেবো। প্রথমে 1 বাটি দিয়ে দিচ্ছি, আরো 1 বাটি নিয়েছি, তবে একবারে দেবো না, অল্প অল্প দিব আর মাখবো। মেঘ যা করেছে একদম অন্ধকার হয়ে গেছে, আর বৃষ্টি আসবে মনে হয়, ব্যাং ডাকছে কেমন দেখা হয়। আর একটু একটু বৃষ্টি পড়ছেও, পুকুরে বুঝতে পারা যাবে। বলতে বলতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখেন। আর এই বৃষ্টির সময় নাস্তাটা খেতে খুব ভালো লাগে। ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টিটা ভালোই লাগছে। এই গরমের সাথে বৃষ্টি হয় তাহলে কত আরাম বলে বুঝতে পারবো না। যাদের দিকে বৃষ্টি হচ্ছে তারাই জানে, এত সুন্দর। 2 বাটি পানি দিয়ে আমি মেখে নিয়েছি। এবার এইভাবে কিছুক্ষণ ভালো করে ফেটে নেবো। এইভাবে এইভাবে আমি প্রায় 5 মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছি। আর ব্যাটারটা দেখেন ঘন আছে, এইভাবেই করে এটাকে রাখবো। এতটা ঘন রাখলে হবে না, পরে পানি দেবো। তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি, তাহলে সুজিটা ভালো মতন ফুলে যাবে। এবার ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। ব্যাটারটা রেস্টে রাখা 20 মিনিট হয়ে গেছে, আর ব্যাটারটা দেখেন আগের থেকে একটু ঘন হয়ে গেছে। প্রথমে 2 বাটি পানি দিয়ে দিচ্ছি, আরো আমি হাফ বাটি পানি দিয়ে দিচ্ছি। ভালো করে ঘুলে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম করে ঘুলে নিতে হবে। ভালো করে ঘুলে নিয়েছি। ব্যাটারটা দেখেন এইরকম হবে। নাস্তাটা ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি, আপনারা যে কোনো বাটি অথবা প্লেট নিতে পারেন। বাটিটাকে তেলে দিয়ে ভালো করে গরম করে নেব।
তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, বাটিটা উঠে নিচ্ছি। এবারে 1 হাতা ব্যাটার দিয়ে দেবো আর আস্তে করে তেলে দিয়ে দেবো। এটা যখন তেলের উপরে ভেসে উঠবে তখন প্লেটটা আপনা আপনি ছেড়ে যাবে। দেখেন কত সুন্দর ভেসে উঠলো আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখেন একদম ফুটবলের মতন গোল হয়ে গেছে। আর এইভাবে উপর থেকে একটু করে তেল ছিটাবেন, দেখবেন খুব সুন্দরভাবে ওপরটাও মানে ভাজা হয়ে যাবে। ওই পিঠটাকে ভালো করে উল্টে দিলাম, দেন এই পিঠটাও ভালো করে তেল দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। পিঠাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। আরো একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখেন নিজে থেকে কত সুন্দরভাবে ফুলে উঠবে। আর এই পিঠাগুলো হতে খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখেন প্রতিটা পিঠা কত সুন্দরভাবে ফুলে উঠছে। সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আর দেখেন অনেকগুলো হয়েছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর নাস্তা নিয়ে বসে গেছি খেতে। আর এই বৃষ্টির সময়তে এই নাস্তাগুলো খেতে বেশি ভালো লাগে। আর এই যে দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর, একেবারে নরম তুলতুলে সফট। সব পিঠাগুলাই খুবই সুন্দর হয়েছে আর একেবারে ফুলকো। একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়েছে দেখেন, একেবারে ফুলকো আর একটুও কাঁচা নেই। আর 2 পিঠ এক সমান হয়েছে। আর এই পিঠাগুলো অনেকদিন পর্যন্ত নরম তুলতুলে থাকে।